যখন চাকরির পরিস্থিতি পৌঁছে গেছে পর্যায়ে চরম, কি দরকার ছিল টেম্পারেচার 45, খুব গরম। কি গরম রে বাবা, গরম 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 বাবা রে বাবা, কি গরম রে বাবা, কি গরম রে বাবা। গরম থেকে বাঁচতে গেলে দিনের বেলা করতে হবে প্যান্ডেল, রাতের বেলায় ভুলেও কেউ মারবে না। কথা কি ক্লিয়ার? আমি বলছি আর কথা ক্লিয়ার হবে না। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনোসেন্ট বয়। ভিডিওর থাম্বনেল ও ভিডিও শুরু থেকে বুঝে গেছো আজকে কথা কার নিয়ে চলেছে, তাই গরমের মধ্যে ভিডিওতে এগিয়ে যাওয়ার জন্য সবাই একটু সাবস্ক্রাইব করে দাও। তাই অন্য কথাই না দিয়ে মন কানে গুঁজে নাও হেডফোন, স্টার্ট। প্রথমেই চলে আসি পশ্চিমবঙ্গের অর্থনীতি সম্পর্কে। তোমরা শুনলে অবাক হবে, আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতি বৃদ্ধির পথে। হ্যাঁ, কথাটা সত্যি যে পশ্চিমবঙ্গে কোনো বড় শিল্প নেই ভাই, যে কটা চাকরি ছিল তাও চলে যাচ্ছে। ঠিক বলেছো। তাও আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতি বৃদ্ধির পথে, কারণ ব্লগ সূত্রে জানা গিয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতির বৃদ্ধির মূল কারণ হলো বিভিন্ন, আমি এত ভাইরাল হয়ে গেছি আপনাদের জন্য। এই যে আর বন্ধুগণ, যাদের জন্য আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতি এত বৃদ্ধির পথে, তাদের মধ্যে কাউকে তো নেক্সট জেনারেশনের দায়িত্ব নিতে হবে, মুখ্যমন্ত্রী হতে হবে। তাই জন্য আমি দুজনকে নমিনেশনে 2 প্রার্থীকে রেখেছি, ঠিক আছে? তোমাদের চোখে যদি কোনো প্রার্থী, আমি নামগুলো বলছি, তারপরে কোনো প্রার্থী যদি আমার মুখ থেকে মিস যায় যে এদের সঙ্গে এদের তুলনা করা যাবে, তাহলে অবশ্যই কমেন্ট করে দেবো। প্রথম প্রার্থী হলো আমাদের সবার খিদে মর্দিনী, মাস্টার শেফ নন্দিনী। আর সেকেন্ড প্রার্থী হলো যেমন গ্রীষ্মকালে গাছে আম, তার প্রত্যেক পরোটাই বগলের ঘাম, দা ওয়ান অ্যান্ড অনলি ফোনপে পরোটা। যায় ভাড় মে। আর চলে আসছে মন্ত্রী হওয়ার যোগ্যতার কথাই, ঠিক আছে? একটা মন্ত্রী হতে গেলে ভাই তোমাকে পারফেক্ট কি কি যোগ্যতা লাগবে? যোগ্যতা অনেক কিছুই লাগবে, কিন্তু যে দুটো যোগ্যতা মেন লাগবে সেই দুটো যোগ্যতাই হলো, প্রথম হলো ভাট বকা ও ডায়লগ, সেকেন্ড হচ্ছে ভাই ন্যাকামো, সিম্পাথিকে জোগাড় করতে হবে মন্ত্রী হওয়ার জন্য। তাই আমাদের এই 2 প্রার্থীর মধ্যে মাস্টার শেফ নন্দিনী ও আমাদের ফোনপে পরোটার মধ্যে তুলনা করে দেখা যাক কে কত পায় 100-তে। প্রথমেই চলে আসি আমাদের নন্দিনীর দিয়ে, কারণ লেডিস ফার্স্ট, বুঝতে তো পারছো লেডিস রাজ্য, তাই লেডিস ফার্স্ট, বেশি কথা বলবো না। তাই লেডিস ফার্স্ট প্রথমে চলে আসছে আমাদের নন্দিনী। যোগ্যতা হিসাবে এর মূল যোগ্যতা হলো ভাই সিম্প্যাথি। ঠিক আছে, সারাদিন কান্না প্যারপেরে, এত ভাই বাংলা সিরিয়ালে এত কান্না প্যারপেরে হয় না, যত হোটেল হয়। আর ভাই কাস্টমার টানার কি বলতে, মিষ্টি মুখের হাসি। খাওয়া আর তোমার হাসিটা সামনাসামনি প্র্যাকটিক্যালি দেখা, এই যে হাসিটা, তাই দিদির মূল স্কোর হলো 75 অ্যাভারেজ। 75 অ্যাভারেজ। যদি তোমরা বেশি স্কোর দিতে চাও ও কমেন্টে অবশ্যই করে দাও। চলে আসছে আমাদের সেই বগলের ঘামযুক্ত পরোটা, ফোনপে পরোটার দিক। ফোনপে কাকুর ভাট বকার দিক থেকে ফোনপে কাকুর ক্লিপ দেখো। আমি ওই মন্দিরে ঠাকুরকে বসিয়ে পুজো করি না, আমি আমার ভগবানকে পুজো করি। এটা বলো ভাই। হ্যাঁ ভাই, দাদা ভাই কতটা? ইয়েস, ইউটিউব এন্ড ফেসবুক প্রেমাস পরোটা অল তাজা। জ্যাকেট ভালের ক্লিপ দেখলে কি মনে হলো? ভাট বকার দিক থেকে ভাই 50-তে 50, যদি 50-তে 100 দেওয়া যেত তাও ভাই সবাই দিয়ে দিতাম। আর সিম্প্যাথির মধ্যে কোনো কিছুই নেই, ঠিক আছে? ডায়লগ। তাই আমাদের উইনার আমার চোখে হচ্ছে আমাদের নন্দিনী দিদি। কংগ্রাচুলেশন নন্দিনী দিদি, তুমি নেক্সট প্রধানমন্ত্রী, তো তাই একটু অর্থনীতির অবস্থা একটু ভালো করে দেখো, ঠিক আছে? আর চলে আসছে মেন টপিক, আমাদের যে পশ্চিমবঙ্গের 25,000 চাকরি বাতিল হলো, তার মেন কারণ কি জানো? তার মেন কারণ হলো ছেলেদের অভিশাপ। ভাই খুব তার বাবাগুলো যে সরকারি কাকুদিকে বিয়ে দিয়েছিল, তাই ছেলেগুলো অভিশাপ দিয়েছে, তাই তার চলে গিয়েছে। এটা হলো মেন কারণ মনে হয়েছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে? আর গরমের মধ্যে ভিডিওটা বানাচ্ছি, একটু সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।